বিয়ের ব্লগগুলো আপনাদের এত ভালো লাগবে আমি কল্পনাও করি নাই। সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। তো আজকে রিসেপশনের ব্লগটা শেয়ার করব আপনাদের সঙ্গে, আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি তৃষ্ণা। আই হোপ সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে যেহেতু রিসেপশন, ভাবলাম আজকে শাড়ি পরি। এর আগে বিয়েতে তো 3 পিস পরেছিলাম, তো আজকে শাড়ি পরে প্রোগ্রামে অ্যাটেন্ড করব। তো যেইভাবে সেই কাজ সাজুগুজু করে রেডি হয়ে চলে আসছি প্রোগ্রামে। আজকে প্রোগ্রামটা হচ্ছে বিএনএস সেন্টারে উত্তরাতে। তো এইটা হচ্ছে বাফেট লাউঞ্জ। এই লঞ্চটা অনেক বেশি সুন্দর এন্ড অনেক বেশি ভালো এদের খাবারগুলো। তো আমি এসে ফার্স্টে একটু সেলফিতে নিয়ে নিচ্ছি আমার ভিডিওগুলো, কারণ কাউকে পাচ্ছিলাম না আমার ভিডিও করে দেওয়ার জন্য। তো আমি নিজে নিজে একটু সেলফিতে ভিডিও নিচ্ছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এই হচ্ছে আমার স্টুডেন্ট, তাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছিল না কোথাও, জোর করে নিয়ে আসছি। সে তার বান্ধবীদের সঙ্গে খুবই ব্যস্ত সময় পার করছে, আমাকে পাত্তাই দিচ্ছিল না। তো যাই হোক, তাকে জোর করে নিয়ে এসে একটু ভিডিও করে নিলাম। তারপরে চলে আসলাম জামাই বউর সঙ্গে একটু দেখা করার জন্য। মাশাআল্লাহ আজকে তাদেরকে অনেক অনেক বেশি সুন্দর লাগছিল এন্ড স্টেজটাও অনেক বেশি সুন্দর হয়েছে। তো তাদের সঙ্গে দেখা করে আমি খাবারের সেকশনে চলে আসলাম, কারণ আমি অলরেডি অনেক বেশি লেট হয়ে গিয়েছে। আসার কথা ছিল 1টা থেকে স্টার্ট হবে খাবার। তো চট জলদি করে আমি খাবার সেকশনে চলে আসলাম এন্ড আপনাদের সঙ্গে একটু ভিডিও নিচ্ছিলাম। তারপর আমি আমার পছন্দ অনুযায়ী খাবার নিয়ে নিয়েছিলাম। ফার্স্টে স্টার্টারে নিয়েছিলাম স্যুপ নিয়েছিলাম। আমার সব থেকে বেশি ভালো লাগে থাই স্যুপ। এখানে 3 রকমের স্যুপ ছিল, তো আমি থাই স্যুপটা নিয়েছিলাম। এন্ড পাপড়ের মধ্যে ছিল অন্তন ছিল, এক ধরনের পাপড় ছিল এন্ড আরো বিভিন্ন ধরনের ভেজিটেবল রোল ছিল, সবজি ছিল, পাকোড়া ছিল, বিভিন্ন ধরনের আইটেম ছিল। এগুলো বলে শেষ করা যাবে না। এন্ড এদের ডেকোরেশন গুলো অনেক অনেক বেশি সুন্দর, অনেক বেশি ক্লাসিক। এন্ড এখানে 360 ডিগ্রি ক্যামেরাও ছিল। এটার জন্যই বিশেষ করে এই বাফেটটা অনেক বেশি ফেমাস। তো যাই হোক, আমি এই সবকিছু নিয়ে টেবিলে চলে আসলাম খাওয়ার জন্য। তো আমি এখানে স্টার্টারে নিয়েছিলাম স্যুপ নিয়েছিলাম, অন্তর নিয়েছিলাম, 2 ধরনের পাকোড়া নিয়েছিলাম, চিকেন পাকোড়া নিয়েছিলাম এন্ড একটা কেক নিয়েছিলাম আর সালাদ নিয়েছিলাম। তো এগুলো নিয়ে ফার্স্টে আমি খাওয়া শুরু করে দিয়েছি। তো আমি একটু বেশি করে সবকিছু নিয়ে চলে আসছি, কারণ বারবার উঠে যাব আর আসবো এটা বিরক্তিকর ছিল। এই জন্য সবকিছু একবারে নিয়ে আমি বসে গিয়েছি খাওয়ার জন্য। আর মেইন কোর্সে অনেক কিছু নিয়েছিলাম, তেহারি নিয়েছিলাম, খিচুড়ি নিয়েছিলাম। তো এগুলো নিয়ে খাচ্ছিলাম ধীরে ধীরে একটু একটু করে ভিডিও করছিলাম। তো খাবারগুলো আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। নর্মালি উত্তরের মধ্যে আমার কাছে এটাই বেস্ট বাফেট লেগেছিল। তারপর ক্র্যাব কে পছন্দ করেন জানি না, আমার তো খুবই ভালো লাগে, কিন্তু অনেক বেশি শক্ত থাকার কারণে আমি খেতে পারি না, আমার লিপস্টিক নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি খাইতে পারি নাই। তো যাই হোক, জাস্ট নিয়েছিলাম। তারপর সবার সঙ্গে একটু ভিডিও করছিলাম। সবাইকে অনেক অনেক বেশি সুন্দর লাগছিল, সবার সঙ্গে আমার খুবই একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল। আর এটা হচ্ছে আপুর সঙ্গে একটু ভিডিও করে নিলাম। আপু বলছিল তাকে কেমন লাগছে, তো আমি বলছিলাম আপনাকে অনেক অনেক বেশি সুন্দর লাগছিল, মাশাআল্লাহ। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু ঘোরাঘুরি করছিলাম আশেপাশটা, কে কি করছে এন্ড কি কি আছে। তো 60 ডিগ্রি ক্যামেরা দেখে দেখি সবাই ভিডিও করছে এন্ড আমিও ভাবলাম আমিও একটু করি, আমার অনেক বেশি ভালো লাগে। সবসময় শুধু ভিডিওতে দেখেছি, আজকে এই ফার্স্ট টাইম আমিও ট্রাই করলাম। তারপর এদিক দিয়ে দেখলাম একটু কিছুক্ষণ রেস্ট করার পরে তারপরে ভাবলাম দোসা তৈরি হচ্ছে লাইভ, তো একটু দোসা খেয়ে নেই। তো এখান থেকে দোসা খাইলাম। তারপরে এখানে দেখলাম ফুচকাও এখানে আছে। তো ফুচকা আমার এত বেশি পছন্দের, আগে আমি দেখি নাই যে এখানে ফুচকাও আছে। তো দেখলাম আর ফুচকা নিয়ে নিলাম। বাফেটে যাওয়ার আগে অনেক কিছু চিন্তা করি যে অনেক বেশি খাওয়া দাওয়া করবো, সবকিছু খাবো, এই করবো সেই করবো, কিন্তু যখন যাওয়া হয় তখন আর একদমই খাওয়া হয় না, তেমন কিছু নেওয়া হয় না, জাস্ট দেখেই মনে হয় পেট ভরে গিয়েছে। তো আমার মতো কে কে আছো এমন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।